এই মুহূর্তে আমরা আছি কোচবিহারের শিলা নার্সিংহোমে। মেহেদি হাসান নামের আমার 12 বছরের এক ভাইপো এখানে গুরুতর জখম হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এ নেগেটিভ ব্লাড গ্রুপ, এরা আমাদেরকে 8 ইউনিট ব্লাডের টার্গেট দেয়। আমরা 5 ইউনিট এ নেগেটিভ 2 ঘন্টার মধ্যেই ম্যানেজ করে দেই। যতক্ষণ আমরা ব্লাড দেইনি ততক্ষণ পর্যন্ত এরা বলেছিল পেশেন্ট মারা যাবে, পেশেন্টের লাইফ রিস্ক আছে। আমরা 2 ঘন্টার মধ্যেই ব্লাড অ্যারেঞ্জ করে দিলাম। পেমেন্টের কিছু ব্যাপার ছিল, পেমেন্ট আমরা 50% করেছিলাম, 50% পেমেন্ট বাকি ছিল জন্য এনারা ওটিতে নেয়নি, ওটির দরজা বন্ধ রাখছে। 1 ঘন্টার মতন হয়ে গেল আমরা পেমেন্ট করেছি এবং এ নেগেটিভ ব্লাড দিয়েছি, তারপরেও এনারা এখনো পর্যন্ত ওটি খোলেনি এবং তখন থেকেই এনারা এই যাচ্ছে, এই খুলছে, এই ডাক্তার আসছে, এগুলোই শুরু করে দিচ্ছে। এবারে এরা অলরেডি সিগনেচারও নিয়েছে যে পেশেন্টের লাইফ রিস্ক আছে, লাইফ রিস্ক আছে, তারপরেও এদের কোনো হেলদোল নেই। এরা সব কয়টাই এখানে ব্যবসা করার জন্য বসছে। আপনারা দেখাচ্ছি আপনাদেরকে। দাদা কি হয়েছে? হ্যাঁ কিসের জন্য? পেশেন্ট আছে আমার পেশেন্ট আছে, পেশেন্ট এখানেই আছে আমার পেশেন্ট। কি নাম তোমার? নাম কি? নাম কি? নাম কি তোমার? নাম কি তোমার? নাম কি? না ও আটকাচ্ছে কেন? পেশেন্ট আছে তো আমার পেশেন্ট আছে তো, কথা বলবো না, বেশি কথা বলবো না, আমার পেশেন্ট আছে। এই হচ্ছে এখানকার অবস্থা। এমার্জেন্সি অবস্থাটা দেখাও, পয়সা নেওয়ার জন্য সবাই রেডি। এই হচ্ছে এখানকার অবস্থা। পেমেন্ট তড়িঘড়ি করে আমরা করে দিলাম, কিন্তু তারপরেও আমার পেশেন্টের এখনো ওটি শুরু হয়নি। এখনো পর্যন্ত আমার পেশেন্টের ওটি শুরু হয়নি। তখন থেকেই এখানকার যে ম্যানেজাররা আছে সেই ম্যানেজাররা তখন থেকেই বলছে ওটি হচ্ছে, এখনই শুরু হবে। আর এখন করতে করতে এখনো 1 ঘন্টা পার হয়ে গেল। আমি তাই লাইভটা করছি, সবাই একটু শেয়ার করে দেবেন। এদের যে ব্যবসা কোচবিহারের বুকে দাঁড়িয়ে থেকে, সেই ব্যবসা এদের বন্ধ করতে হবে। এরা প্রত্যেকটা রোগীর পরিবারের সাথেই এরকম করে। এরা দালালি করার জন্যই এখানে বসছে, অন্য কিছুর জন্য না। হ্যাঁ রোগীটাকেও দেখাবো, চল। একটা পেশেন্ট, বাচ্চা পেশেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, একটু থাকবেন, আমি দেখাচ্ছি। একটু আগে প্রচন্ড গিয়ে আমি ম্যানেজার বা যারা যারা স্টাফ ছিল সবার সাথে আমি রাগারাগি শুরু করছি। অবশেষে এখন শুনতে পারলাম তারা নাকি ওটির দরজা খুলছে। যদি বাইরে থাকে তাহলে আপনাদের সবাইকে দেখাচ্ছি আমি বাচ্চাটা কতটুকু বাচ্চা। ফাজলামি শুরু করছে, ব্যবসা ফুল ব্যবসা। এই কারণে গ্রামের সাধারণ মানুষ কিছু বলতে পারে না, তো প্রথমত বলে এই হচ্ছে ব্যাপার। মেন টার্গেট একটা টাকা নেওয়ার কেমন আছে? এ নেগেটিভ ব্লাড আমরা 2 ঘন্টার মধ্যেই 5 ইউনিট এ নেগেটিভ ব্লাড ম্যানেজ করে দিয়েছি। ভাবতে পারুন কি রেয়ার গ্রুপ, তারপরে 2 ঘন্টার মধ্যেই সবার সহযোগিতা নিয়ে আমরা 5 ইউনিট ব্লাড ম্যানেজ করে দিয়েছি। আর এখন এদের যত নাটক চলছে, ওটির বাইরে পেশেন্টকে মোটামুটি আধা ঘন্টার মতন দাঁড় করে রেখেছে। আমি 5th ফ্লোর থেকে নেমে আমরা সবাই গিয়ে পেশেন্টের সাথে কথা বললাম। আর বের করে দেওয়া গেল, চল তো 5 নম্বর। ম্যানেজারের সাথে কথা বলার পর এখন প্রচন্ড কি আমি রাগারাগি করছি। তারপর এখন শুনতে পাচ্ছি এখন নাকি ওটি খুলছে, দেখা যাক। আমার এক ভাইপো 12 বছর বয়স,
একটা গুরুতর বা অ্যাক্সিডেন্ট হয়েছে তার। আর এটা কি ওটি? ওটিতে ঢুকাইছে? কতক্ষণ হলো ঢুকার? এই 2 মিনিট হলো। 2 মিনিট। আপনারা শুনতেই পাচ্ছেন, ওটিতে ঢোকার 2 মিনিট হলো। তখন কিন্তু ওই জায়গাতে ওই রকম করে ওটি ডাক্তার আসছে? এমনি বসে রাখছে নাকি সেটাও দেখা লাগবে। ওদিকে বসে রাখছে তো এখন কাজ শুরু করেনি। ওই যে এখনো কাজ শুরু করেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখনো ফেলায় রাখছে। কি অবস্থা? নো ঢুকি ভিডিও লাইভ দাও। ডাক্তার আসছে? ডাক্তার আসছে কি দিদি? ডাক্তার আসছে, আনসার করুন। না, ছবি হচ্ছে না, আপনাদের নিউজ হচ্ছে। এখনো পর্যন্ত ডাক্তার এখানে আসেনি। এখনো পর্যন্ত এখানে ডাক্তার আসেনি। দেখুন এই যে বাচ্চাটা, ঠিক আছে? নিয়ম অনেক কিছুই নেই। এই যে বাচ্চাটা দেখতেই পারেন আপনারা, দেখুন দেখুন 12 বছরের একটা বাচ্চা ওটিতে এভাবে ফেলায় রাখছে। পেমেন্ট হওয়ার পরও এখনো ডাক্তার আসেনি। এদের এরকম ব্যবসা দেখুন আপনারা। দিদি ডাক্তার আসতে কতক্ষণ লাগবে আরো? আপনারা বলতে পারবেন না? ঠিক আছে। ঠিক আছে। দিনহাটার একটা বেসরকারি এটা কোচবিহারের এক বেসরকারি নার্সিংহোম, শিলা নার্সিংহোম, টিকে শাহ নার্সিংহোম, শিলা নার্সিংহোম বলেই সবাই চেনে এদিকে। মানে এখন ডাক্তারই আসেনি। আপনাদেরকে দেখাইলাম ওটিতে ফেলায় রাখছে, কিন্তু এখনো পর্যন্ত ডাক্তার আসেনি। আমরা যখন ওখানে গিয়ে প্রচন্ড রাগারাগি করলাম তখন ওটিতে ঢুকাইছে। ওটিতে ঢোকার পরেও ওখানে ফেলায় রাখছে, কিন্তু কোনো রকম এখন ডাক্তারবাবুরা আসেনি। দেখুন ফেলায় রাখছে। এই যে লক করে দিল এই ভাই, ওটির ভিতর থেকে লক করে দিল, কিন্তু কোনো রকম ডাক্তার এখনো নেই। এখনো পর্যন্ত ডাক্তার আসেনি। সময় ঠিক আছে, আমি এখন লাইভটা কাটছি। এরপর প্রয়োজনে আবার লাইভে আসব। সবার কাছে অনুরোধ রইল সবাই লাইভটা শেয়ার করবেন, এবং শিলা নার্সিংহোমের যে ব্যবসা, সেই ব্যবসাটা বন্ধ করতে হবে, যার জন্য সবাই লাইভটা ভাইরাল করুন। এদের ব্যবসা বন্ধ করতে হবে। গ্রাম বাংলার থেকে সাধারণ মানুষরা আসে, অতি সাধারণ মানুষগুলো আসে, আর সেই মানুষগুলোকে এরা যেভাবে পেমেন্ট নেওয়ার পরে হয়রানি করায়, সত্যি এই নিয়ে কিছু বলার নেই। সাহেবদা অবস্থা খুবই খারাপ। বাচ্চাটা 12 বছর বয়স, এ নেগেটিভ ব্লাড, বুঝতেই পারো 5 ইউনিট ব্লাড আমরা 2 ঘন্টার মধ্যেই এ নেগেটিভ ব্লাড ম্যানেজ করলাম এই রাতে। আর ব্লাড ম্যানেজ করার আগ পর্যন্ত এখান থেকে পয়সা কড়ির জন্য, বিভিন্ন চাপের জন্য এরা বলছে লাইফ রিস্ক, হেন তেন অনেক কিছুই বলছে। আমরা তাড়াহুড়ো করে যথেষ্ট চেষ্টা করে আমরা 2 ঘন্টার মধ্যেই 5 ইউনিট ব্লাড ম্যানেজ করলাম, পেমেন্ট করলাম। 1 ঘন্টার প্রায় বেশি হয়ে গেল ব্লাড দেওয়ার এবং পেমেন্ট করার। মনে হয় এখন একজন ডাক্তারবাবু ঢুকলো। এখনো দেখা যাচ্ছে বাচ্চাকে ওটিতে ফেলায় রাখছে। দেখা যাক কি হয়। মনে হয় উনি ডাক্তার যিনি ঢুকলো। প্রয়োজনে আমি আবার লাইভে আসবো। অনুরোধ রইল সবাই লাইভটা শেয়ার করবেন, এবং শিলা নার্সিংহোমের যে ব্যবসা, সেই ব্যবসা বন্ধ করতে সহযোগিতা করবেন। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।